প্রশ্ন করতে পারি, তামান্নার মা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারা কেন গ্রেপ্তার হননি? কৃষ্ণগঞ্জের বাই ইলেকশনের পরে বোম ছুড়ে তৃণমূলের বিজয় মিছিল থেকে একটা বাচ্চা মেয়েকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আজকে কেন গ্রেপ্তার হননি? আজকে গৌরব আমার সঙ্গে রয়েছে, গৌরবকে পরিচয় করিয়ে দিলাম আরও আরেকবার। আজকে দেবু দাস, উষারানী দাস, তাদের হত্যা, দুজন বাম কর্মী, তাদের হত্যার পরে কেন অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ? কেন বিভিন্ন জায়গায় গ্রেপ্তারির নামে ছলচাতুরি করা হয়েছে? কেন মধ্যমগ্রাম ধর্ষণ, হাঁসখালি ধর্ষণ, কামদুনি ধর্ষণ কাণ্ডে একটি কলেজ থেকে ফেরত আসা মেয়ের পা ছিঁড়ে টেনে ধর্ষণ করে খুন করা হলো? পুলিশ তাদের এগেনস্টে বারবার করে তথ্যই দিতে পারেনি সেরকম কিছু, যার জন্য বারবার করে পিপি পরিবর্তন করে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে নিম্ন আদালত ফাঁসির আদেশ দিলেও উচ্চ আদালতে সেটা মানে উইথড্র হয়ে গেল ফাঁসির আদেশ। ভাবা যেতে পারে এই হচ্ছে ভূমিকা ছিল গত সরকারের। আমি গৌরবের কাছে আসবো। গৌরব, একটা পোস্ট দেখাই যেখানে আজকে তামান্নার মা খুশি, সিএম পোস্ট করেছেন এবং তামান্নার মায়ের বক্তব্যও শোনাবো। প্রচুর মানে ওই বাম অধ্যুষিত গ্রাম, এবং যেখানে উনি বলতেন যে আমি বাড়ির দাওয়ায় বসে আছি, আমার সামনে থেকে আমার অভিযুক্তরা যাচ্ছে, সকাল বিকাল রাতে থ্রেট করছে, চোখ রাঙাচ্ছে, পুলিশের মিনিমাম কোনো ভ্রুক্ষেপ নেই। সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন, আমি দেখতে পাচ্ছিলাম মীনাক্ষী মুখার্জিও পাশে রেখে তিনি খুশির বার্তা দিচ্ছেন। ওনাকে একবারও বাম থেকে, মানে বামপন্থী মানসিকতা থেকে সরে বিজেপিতে জয়েন করাননি শুভেন্দু অধিকারী। আইনের শাসনে আর 24 জনই গ্রেপ্তার হয়েছে। আসুন একবার শোনাই তামান্নার মা কি বলেছেন। তামান্নার এই খুনের ঘটনায় যারা অভিযুক্ত প্রত্যেকের নাম সামনে আসলো, কতটা খুশি আজ আপনারা? আমি তো খুশি এই জন্যই যে ক্রিমিনাল মুক্তি হচ্ছে, গ্রামের আর 5টা সাধারণ মানুষ ভালো মতো থাকতে পারছে। আর আমার কথা রেখেছে আমার, যে আমি মুখ্যমন্ত্রীর কাছে যে ইস্যু গেছিলাম, বিচার চাইতে গেছিলাম, সে বিচার মুখ্যমন্ত্রী দিচ্ছেন। তো তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মুস্তাফিজুর রানা, আমাদের নেত্রী মীনাক্ষী দি, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা যে আমাকে নিয়ে যে গেছে এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাতে চাই যে প্রশাসনও কাজ করছে। যে কাজটা আগে করা দরকার ছিল ওই কাজটা এতদিন করেননি, কিন্তু তবু পরে যে এই সরকারের নির্দেশ অনুযায়ী করছে, এসপির অনুযায়ী এখন কাজটা করছে, তার জন্য ওনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বিধায়ক রানাদা, মীনাক্ষী দি কথা বলেছিলেন, তারপরে ডেট ফিক্স করে আমাকে এখানে নিয়ে এসেছেন, আমাদের সবাইকে নিয়ে এসেছেন। তো সিএম আশ্বস্ত করলেন, বললেন যে আমি ওনার কাছে দাবি রেখেছিলাম যে আমার যে ক্ষতিটা হয়েছে তার জন্য আমি যাদের চাই, বিচারটুকু আমি চাই, শাস্তি চাই, যারা দোষী তাদের শাস্তি চাই। তো উনি আমাকে আশ্বস্ত করলেন যে ওনার শাস্তি উনি দেবেন, উনি আছেন, দেখছেন এবং দেখবেন। পুরোপুরিভাবে আমাকে আশ্বস্ত করলেন। আমি ভরসা নিয়ে ফিরে আসলাম, ভরসা পেলাম। হ্যাঁ, এখন আমি ওখানে যাচ্ছি। ওখানে উনি ফোন করে দিলেন, সিএম ফোন করে আমাদেরকে ওখানে পাঠালেন। তো ওখানে যাচ্ছি। 2023-এর ঘটনা আমি আজ মানে ওনার মুখেই 23 তারিখের আগের বাইকটা দেখালাম। আর আজকে আমাদের প্রতিনিধি মণিময় ফোন করেছিলেন ওনাকে নিউজ থেকেই, তখন কথা হয়েছে।